হ্যালো এভরিওয়ান, বিয়ের কেনাকাটির আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর বাইরে এত রোদ, আর কি করে জানি না, আমার আর মায়ের সবসময় ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে যায়, সেটাই মাকে বলছিলাম। আর সকালবেলা কেনাকাটি করতে বেরোনো মানেই কিন্তু যেরকম টাকফাটা রোদ, সেরকম যে গায়ে কত ট্যান পড়বে তার কোনো ঠিক নেই। আর আজকে কিন্তু আমরা দুটো কাজ হাতে নিয়ে বেরিয়েছি। এক তো এই শাড়ির পারপিকও বসাতে দেবো, আর দ্বিতীয়ত হচ্ছে কি আমরা আজকে পম্বুতুর কেনাকাটি করতে বেরিয়েছি। মোটামুটি আমার তো সব কেনাকাটি কমপ্লিট, সাথে মায়ের, বাবার, বোনের সবারই কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু বাকি রয়েছে আমাদের পটলা পুটলি। আর পম্বুতুর জামা মানে ওই পিস, মানে জামার পিসগুলো কিনতে যাচ্ছি, যেগুলো দিয়ে কিন্তু তোমরা সকলেই জানো আমার মাই জামা বানায়। তবে শীতকালে যেহেতু আমার বিয়ে হচ্ছে, তাই ওদের জামাটা এবার একটু অন্যরকম হবে, মানে হাতা লাগানো জামা হবে, যেটা কিন্তু তোমরা জামাটা রেডি হয়ে যাওয়ার পর দেখতেই পারবে। আর আমাদের এখানে 3টে পিসের দরকার ছিল, কারণ বিয়ে, গায়ে হলুদ আর বউ ভাতের, তো 3খানা পিস মা এখান থেকে কিনেছে। বোনও কিন্তু 3টে অকেশনের জন্য 3টে ড্রেস নিয়েছে, তাই ওদের জন্য আমরা 3টে নিয়েছি। আর এখানে পম্বুতুর পিস কেনার পর আমরা এখান থেকে দাদু আর ওই বাড়ির বাবার জন্য জামা প্যান্টের পিস কিনেছিলাম। এরপর তোমাদের ভালোভাবে পিসগুলো দেখাই। দেখো, এই যে রেডটা তোমরা দেখতে পেলে, এটা ছিল বিয়ের সময় পরার জন্য। আর হলুদ মানে বুঝতেই পারছো, এটা কিন্তু গায়ে হলুদে পরার জন্য ছিল। আর এই পাশে যে স্কাই কালারটা বা তুতে কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ছিল বউ ভাতে পরার জন্য। মানে এখানে কিন্তু পম্বুতুরও কেনাকাটি সম্পূর্ণ কমপ্লিট। এবার পিসগুলো কেমন হয়েছে তোমরাই বলো। লেহেঙ্গা তৈরি হবে, ঠিক আছে? দেখো, জিজু ভুলেই যাবে, কুর্তি একটা শাড়িকে দেখে জিজু ভুলেই যাবে কি করে হলো শাড়িটা। এই যে গায়ে হলুদ, দেখো চ, এটা গায়ে হলুদ। আর এই যে বিয়ের দিন রাতে কেমন হবে জামাগুলো দেখো একবার। তো দেখা হবে আবার নেক্সট পার্টে। আজকের মতন আসি তাহলে, টাটা।